আজকের ছোট গল্প সুখের মুহূর্ত, কলমে মাধবী ভট্টাচার্য। ছোট্ট অফিস ঘরটায় কারো কোনো দিকে তাকানোর সময় নেই। সকালে ঘাড় গুঁজে কাজে ব্যস্ত। জগন্নাথেরও সময় নেই। অফিস ঘরটার এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমাগত ছুটোছুটি করছে দম দেওয়া কলের পুতুলের মতো। এই ফাইল ওর টেবিলে পৌঁছে দিচ্ছে, গ্লাস ভরা জল ফরমায়েশ মতো যার যার কাছে পৌঁছে দিচ্ছে, সময় মতো চা কফির যোগান দিচ্ছে। দম ফেলার সময় নেই ওর। যোগু, শিগগির এদিকে আয়, ফাইলটা বড়বাবুর টেবিলে পৌঁছে দে। ঊর্ধ্বশ্বাসে দৌড়য় যোগু। ছুটতে ছুটতেই শুনতে পায়, যোগু, একটা কলম নিয়ে আসিস তো। সময় মতো একটা জিনিসও যদি ঠিক পায়। এরকম চরকি পাক খেতে খেতে সবার হুকুম তামিল করতে করতেই কেটে যাচ্ছে জগন্নাথের অকিঞ্চিৎকর জীবন। মাঝে মাঝে ওর মনে হয়, কি আছে জীবনে, শুধু বেঁচে থাকার ইচ্ছেটুকু ছাড়া আর কোনো উদ্দেশ্যই যেন নেই। সকলের ছুঁড়ে দেওয়া টুকরো টুকরো অপমান আর বঞ্চনার হিসেব করতে বসলে গোটা জীবনটাই কেটে যাবে। যোগু পিয়নের কাজ করে। সে ঠিক কী ধরনের কাজ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সকলের ফরমায়েশ খাটা ওর কাজ। এমনকি বড় সাহেবের ব্যক্তিগত কিছু কিছু কাজও আজকাল যোগুকে ছাড়া হয় না। কারোরই যোগুকে ছাড়া চলে না, কিন্তু এর জন্য যোগুকে কোনো রকম গুরুত্ব দিতেই তারা নারাজ। তাতে অবশ্য জগন্নাথের কিছু আসে যায় না। এই বঞ্চিত জীবনেই ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছে সে। মাস গেলেই কিছু টাকা হাতে পাচ্ছে, তাই না কত। সম্মানের জীবন নাই বা পেলাম। লাঞ্চ ব্রেকে বড় সাহেব ডেকে পাঠালেন যোগুকে। ঠান্ডা ঘরের দরজা ঠেলে বড় সাহেবের চেম্বারে ঢুকল যোগু। গোটা অফিসেই ঠান্ডা মেশিন আছে, তবে বড় সাহেবের জন্য যেন অতিরিক্ত ঠান্ডার ব্যবস্থা রয়েছে। অফিসটা যদি একটা রাজত্ব হয়, বড় সাহেব তবে এই রাজত্বের রাজা। তার অঙ্গুলি হেলনেই চলছে গোটা অফিস। রাজার জন্য তো বাড়তি সুবিধার ব্যবস্থা থাকবেই। মোটা সোটা গোল গাল বড় সাহেব যোগুকে দেখে অমায়িক হাসি হাসলেন। ভাবে মনে হবে যোগুকে অত্যন্ত গুরুত্ব দেন তিনি। আসল কারণটা যদিও অন্য। আবার যোগুকে দিয়ে কোনো একটা কাজ উদ্ধারের মতলবে আছেন নিশ্চয়ই। এতদিন দেখে দেখে সব জানা হয়ে গেছে যোগুর। বড় সাহেব মোলায়েম গলায় বললেন, কি যোগু, কেমন আছো? প্রতিদিন 4 বেলা যার সঙ্গে দেখা হয় তাকে এরকম প্রশ্নের মানে কি? সব জেনেও উত্তর দিতেই হয়। ওই তো স্যার, চলে যাচ্ছে। শুনলাম নতুন বিয়ে করেছো, তা কেমন হয়েছে বউ? এই কথায় কি যোগুর লজ্জা পাওয়া উচিত? তাই হবে হয়তো। লজ্জায় অথবা লজ্জার ভান করেই মাথা নোয়ায় যোগু। মৃদু গলায় বলে, ভালোই। হা হা হা। উচ্চস্বরে হেসে ওঠেন বড় সাহেব। শুধু ভালো, খুব ভালো নয়? হ্যাঁ স্যার, খুব ভালো। এবারে সত্যিই মন থেকে কথাটা বলে যোগু। বাহ, ভালো হলেই ভালো। দেখো, পরে আবার আমার মতো অবস্থা যেন না হয়। বউয়ের জ্বালায় সংসার ত্যাগী হওয়ার বাসনা যেন না হয়। নিজের রসিকতায় নিজেই হাসছেন বড় সাহেব। তারপরে হাসি মুছে ফেলে গম্ভীর গলায় কাজের কথাটি পাড়েন। আচ্ছা যোগু, যে কাজে তোমায় ডেকেছি, তোমার ম্যাডাম মানে আমার স্ত্রী আজ বাচ্চাদের স্কুল থেকে আনতে যেতে পারবে না। ওর এনজিওতে কি একটা কাজ রয়েছে। তেমন কেউ নেই যাকে পাঠানো যায়। ড্রাইভারও ছুটিতে গেছে। ম্যাডাম আমাকে যেতে বলছিল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? বলছি তোমাকেই একটু কষ্ট করে গিয়ে বাচ্চাদের স্কুল থেকে বাড়িতে দিয়ে আসতে হবে। আগেও তো কয়েকবার করেছো কাজটা, তাই তোমাকেই বললাম। পারবো না আবার? অনেকখানি করে ঘাড় হেলায় জগন্নাথ। বস যতই হাসি মুখে অনুরোধের সুরে কথা বলুন না কেন,
যোগু ভালো করেই জানে এটাও সাহেবের আদেশ ছাড়া আর কিছুই নয়, যদিও এরকম আদেশ করা তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা জানা নেই, জানতে চায়ও না। কোন দিক থেকে শেষে কি হয়ে যাবে সামলানোর ক্ষমতা থাকবে না। এর থেকে মুখ বুজে হুকুম তামিল করলেই ল্যাটা চুকে যায়। কড়া রোদ্দুর মাথায় নিয়েই পাক্কা আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাচ্চা দুটোকে বেরোতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল জগন্নাথ। ওদের নিয়ে সাহেবের বাড়ির পথে রওনা হলো। অন্যবার সাহেব ট্যাক্সি ভাড়া দিয়ে দেয় বাচ্চাদের বাড়ি নিয়ে যাবার জন্য। এবারে কেন কে জানে কিছুই বলেননি এ ব্যাপারে। কি করে বাচ্চাগুলোকে বাড়ি নিয়ে যাব, মাস শেষ, হাতে আরও কয়েকটা দিন বাকি, পকেটের যে হাল, 1 টাকাও হিসেব করে খরচ করতে হচ্ছে। বিয়ের পর এমনিতেই আগের চেয়ে খরচ বেড়ে গেছে, তাও তন্দ্রার মতো মেয়ে পেয়েছে বলেই ততটা জলে পড়তে হয়নি। গরিব সাধারণ পরিবারের মেয়ে, তন্দ্রার বিশেষ কোনো দাবি দাওয়া নেই। স্বামী ওকে যেভাবে রেখেছে তাতেই ও খুশি। আজ পর্যন্ত কোনো অভিযোগ শোনা যায়নি ওর মুখ থেকে। যোগু আঙ্কেল, বাড়ি যাব তো? তাড়াতাড়ি করো, বাচ্চা দুটো চিৎকার করছে সেই থেকে। কি যে করে যোগু, রিক্সাতেই যাওয়াই যেত, কিন্তু এই দুপুরে কড়া রোদে 3 জন সওয়ারি নিয়ে যেতে হবে শুনেই 40 টাকা ভাড়া চেয়েছে। পর 2 জন রিক্সাওয়ালা। মাসের শেষে 40 টাকা যোগুর জন্য অনেক টাকা। এখান থেকে অটোও যায় না। দিশাহারা হয়েই চারিদিকে একবার তাকালো। বাচ্চা দুটোকে বেশিক্ষণ রোদে দাঁড় করিয়েও তো রাখা যাবে না। ছোটটাকে কোলে তুলে নিল যোগু, বড়টার হাত ধরল শক্ত করে। ওদের ব্যাগ দুটো ঝুলিয়ে নিল কাঁধে। তারপর রওনা হলো বাড়ির পথে। খুব বেশি তো দূর নয়। লেকের পাড়ের শর্টকাট রাস্তা ধরে গেলে বেশি সময় লাগে না, পায়ে হেঁটে যাওয়াই যায়। ঠিক 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল ওরা। বাচ্চা দুটোকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে অফিসে ফিরল যোগু। কি যোগু, কোথায় গেছিলে? এতক্ষণ থেকে ডাকাডাকি করছি। যোগুকে দেখেই কথাকটা ছুঁড়ে দিয়েছেন তমালবাবু। 2 চোখে বিরক্তির ছাপ। সাহেব পাঠিয়েছিলেন তার কাজে, মৃদুস্বরে বলল জগন্নাথ। মিস্টার সান্যালের কাজে গেছিলে? বাহ, ভালোই হয়েছে তাই না? কাজের ছুতোয় বেশ একটু হাওয়া লাগিয়ে এলে গায়ে। চুপ করে রইল জগন্নাথ। এদের কিছু বোঝানোর চেষ্টা করে লাভ নেই। কি হলো, সঙের মতো দাঁড়িয়ে আছো? যাও, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। আর দিশা ম্যাডামের কাছে গিয়ে জেনে এসো তো ফাইলটা রেডি হয়েছে কিনা। খেঁকিয়ে উঠলেন তমালবাবু। সরে গেল জগন্নাথ। চুপচাপ করে যেতে লাগলো নিজের কাজে। এক সময় সাহেব ডেকে পাঠালেন তাকে। জগন্নাথ গিয়ে দাঁড়াতেই বললেন, আরে যোগু, আমি তো তোমাকে ট্যাক্সি ভাড়া দিয়ে দিতে ভুলেই গেছি। কি করে ওদের বাড়ি নিয়ে গেলে? জগন্নাথ চুপ করে আছো কেন? নিজের পকেট থেকে খরচ করে থাকলে কত খরচ হয়েছে বলো, আমি দিয়ে দিচ্ছি। আমি ওদের পায়ে হেঁটেই বাড়ি নিয়ে গেছি। জগন্নাথ আমতা করে বলল। কি? চমকে গেছেন মিস্টার সান্যাল। এতটা রাস্তা হাঁটিয়ে নিয়ে গেছো ওদের? গাধা নাকি তুমি? এতটা রাস্তা নয়, লেকের পাড় ধরেই হেঁটে গেছি, বেশি সময় লাগেনি। জগন্নাথ বলার চেষ্টা করল, এই রোদের মধ্যে এভাবে? তোমার কাছে কি রিক্সা ভাড়াও ছিল না? না হয় আমার কাছ থেকে চেয়ে নিতে পারে। মাথায় কি গোবর পোড়া আছে? এটুকুও বুদ্ধি নেই? সাহেব চেঁচিয়ে উঠলেন। জগন্নাথ বলতে পারল না কি করে চেয়ে নিত। বাচ্চাগুলোকে বাড়ি পৌঁছে দিতে যদি রিক্সা ভাড়াও লাগতো, সেটা আবার বসের কাছে ফেরত চাইতো কি করে? জগন্নাথ না হয় বড় মানুষ নয়, কিন্তু এটুকু চক্ষু লজ্জা তো তার আছে। এখন যাও এখান থেকে। দাঁড়িয়ে আছো কেন এভাবে? ইডিয়েট কোথাকার। বেরিয়ে এলো অপমানিত জগন্নাথ। বলতে পারলে অনেক কথাই বলতে পারত, কিন্তু ভাগ্য তাকে সেই অধিকার দেয়নি। সাহেবের একটা ইশারায় তার চাকরিটা যদি চলে যায়, কে দাঁড়াবে তার পাশে? এর থেকে অপমান সহ্য করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যতই সহ্য করুক, জ্বালাটা তো রয়েই যায় ভেতর জুড়ে, পুড়ে যায় মন, ভোঁতা হয়ে যায় অনুভূতি। মাঝে মাঝেই মনে হয় খুব কি জরুরি ছিল
জীবনটা বয়ে নিয়ে চলার, না পাওয়ার হাহাকার ছাড়া কি আছে এ জীবনে? সারাদিনের কাজের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল জগন্নাথ। প্রচুর মানুষের ভিড়, দোকানে দোকানে চৈত্র সেল চলছে। পরশু নতুন বছরের প্রথম দিন, বিয়ের পর এই প্রথম নববর্ষ। কাল পরশু ছুটি আছে। জগন্নাথ মনে মনে ঠিক করল কাল তন্দ্রাকে নিয়ে বেরুবে, একটা শাড়ি কিনে দেবে ওকে। বছরের প্রথম দিন নতুন শাড়ি পরুক মেয়েটা। অন্যবার নববর্ষ জগন্নাথের একা, নিঃসঙ্গ জীবনে বিশেষ কোনো মাহাত্ম্য নিয়ে আসতো না। বছরের বাকি দিনগুলোর মতোই কাটত নববর্ষের দিনটাও। এবার আর কিছু না হোক, তন্দ্রার জন্য কিছু একটা করতে মন চাইছে। পরদিন বেরিয়েই তন্দ্রাকে একটা ডুরে তাঁতের শাড়ি কিনে দিল জগন্নাথ। রিডাকশন চলছে বলে দামটাও বেশ কম হয়েছে। লাল শাড়িটা হাতে নিয়ে তন্দ্রার ঝলমলে মুখটা দেখতে ভারী ভালো লাগছিল জগন্নাথের। একটা ফুরফুরে সুখ ছড়িয়ে পড়ছিল বুক জুড়ে। সকালে ঠেলে তুলে দিয়েছে তন্দ্রা। জগন্নাথের আরেকটু ঘুমোনোর ইচ্ছে ছিল, কিন্তু তন্দ্রা চোখ পাকিয়ে বলেছে বছরের প্রথম দিন এত বেলা পর্যন্ত ঘুমোবে না। বাজারে যাও, একটু চিকেন অথবা মাছ নিয়ে এসো, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। বাজারের ব্যাগ হাতে রওনা হলো জগন্নাথ। ফিরে এসে কড়া নাড়তেই দরজা খুলে তাকে দেখে খুশি ঝলকায় তন্দ্রার চোখে। এসে গেছো? এত দেরি করলে কেন? জগন্নাথ তখন হাঁ করে তাকিয়ে আছে। স্নান সেরে এসেছে তন্দ্রা, নতুন শাড়িটা পরেছে, ভেজা এলো চুল ছড়ানো পিঠের ওপর, ছোট্ট লাল টিপ কপালে। কি সুন্দর আর স্নিগ্ধ লাগছে ওকে। হাঁ করে কি দেখছো? যাও, একসাথে স্নান সেরে এসো, ঘেমে গেছো তো। সলজ্জ হেসে সরে দাঁড়িয়েছে তন্দ্রা। একটা ফুরফুরে ভালো লাগা নিয়ে বাথরুমে ঢুকলো জগন্নাথ। 10 ঘর ভাড়াটে, জলের বড় কষ্ট, খরচ করতে হয় হিসেব করে। কয়েক মগ জল গায়ে ঢেলে বেরিয়ে এলো। ঘরে আসতেই আর এক চমক, হাসি মুখে একটা প্যাকেট নিয়ে এসেছে তন্দ্রা। নাও, এটা পরে নাও। জগন্নাথ অবাক হয়ে তাকাচ্ছে। নববর্ষের দিন আমি নতুন পরব আর তুমি পরবে না? হাসছে তন্দ্রা। শার্টটা হাতে নিয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে জগন্নাথ। হাঁ করে তাকিয়ে থাকতে হবে না, পরে ফেলো, দেখি কেমন দেখায়। একদিন বেরিয়ে গিয়ে কিনে এনেছিলাম এটা, সেল চলছিল, সস্তায় পেয়েছি। তন্দ্রার মুখে তৃপ্তির হাসি। নতুন শাড়িটা গায়ে দিয়ে পাখার নিচে মেঝেতে গুছিয়ে বসেছে জগন্নাথ। প্লেট ভর্তি ফুলকো লুচি এনে রেখেছে তন্দ্রা, বাটিটা নামিয়ে রেখেছে সামনে। ঘুগনি বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুমি তো ভালোবাসো,